তাড়াতাড়ি বেরোতে হবে কারণ অনেকটা জার্নি আজকে। আপনাদের দেখাই কি সুন্দর দেখুন। গাইস সি দ্য প্লেস ইজ সো বিউটিফুল। মানে ডকি যাওয়ার জার্নিটা এত সুন্দর। 3 ঘন্টা একটা গাড়িতে বসে থাকা সত্যি চাপের। টিকিট প্রাইস হচ্ছে 40 রুপিস। ভিউ এখান থেকে নিচেও যাওয়া যায়, চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। হাই, গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং বন্ধুরা। সো আজকে আমি চেরাপুঞ্জি থেকে চেক আউট করছি। এখানে জায়গাটা যেখানে থাকছিলাম আমি ভুলেই গেছিলাম এই রুমটার ভিডিও বানাতে। এটা হোমস্টে বেসিক্যালি, আমি আপনাদের দেখাতে চাই। তো এন্ট্রান্সে এরকম বাথরুম, আর এটা হচ্ছে আপনার বেড। সো 2 দিন থাকার জন্য একদম পারফেক্ট। 1300 টাকা নিয়েছে। আর সব থেকে ভালো হচ্ছে একদম নতুন কনস্ট্রাকশন এখনো চলছে ওইদিকে, যদি দেখাতে পারি এই যে। তো আই থিঙ্ক এখানে থাকতে পারেন। আপনার ড্রাইভারের থাকার সুবিধা আছে, সেটা সব থেকে বেস্ট। তার জন্য কোনো এক্সট্রা পে করতে হয় না। অ্যান্ড আপনারা যদি কন্ট্যাক্ট নাম্বার চান প্লিজ আমাকে জানাবেন, আমি আপনাদের শেয়ার করে দেবো। সো এই মুহূর্তে আমি এখান থেকে চেক আউট করছি। চেক আউট করে এরপর আমি যাব হচ্ছে এখান থেকে 3 আওয়ার্স জার্নি ডকি যাব, ডকি ভিলেজ। আমি শিওর সবাই শুনেছে। আর সেখানে যাওয়ার আগে মানে সরি সেখানে ডিফারেন্ট ডিফারেন্ট প্লেসেস দেখে তারপরে যাব হচ্ছে এশিয়াস ক্লিনেস্ট ভিলেজ, এগেইন যেটার নাম আমার মনে নেই। বাট এনিওয়েজ এখন ব্রেকফাস্ট করব রাস্তায় কোথাও একটা। এখন বাজে সকাল 7টা 15। তাড়াতাড়ি বেরোতে হবে কারণ অনেকটা জার্নি আজকে। আমি রাস্তায় আপনাদের সাথে আবার দেখা হবে। হাই বন্ধুরা, আমরা এখন জাস্ট দাঁড়ালাম, তার কারণ হচ্ছে একটা খুব সুন্দর ভিউ। আমি ভাবলাম যে একবার ফটো তুলি, তো তার জন্যেই এবার আমিও আপনাদের দেখাই কি সুন্দর দেখুন। ওখান দিয়ে জল আসছে, লোকে চান করছে। ইট লুক সো বিউটিফুল। মানে এটা জাস্ট ব্রিজ, এখানে ব্রিজে গাড়ি দাঁড় করিয়েছি, আর এদিক দিয়েও জল এখান দিয়ে যাচ্ছে। মানে প্রত্যেকটা জায়গাতে অ্যাকচুয়ালি দেখতে গেলে দাঁড়ানো উচিত অ্যান্ড ফটো তোলা উচিত। মানে সমস্ত জায়গাটা এত ফটোজেনিক। এই গাছগুলোকে কি বলা হয়? ক্রিসমাস ট্রি। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। না, এবার যাই, অনেকটা রাস্তা এখনো, বোধহয় 2 ঘন্টা বাকি ডকি পৌঁছতে। তো বেশিক্ষণ দাঁড়ালে হবে না। मोबाइल दो आपका। গাইস সি দ্য প্লেস ইজ সো বিউটিফুল। মানে ডকি যাওয়ার জার্নিটা এত সুন্দর, নর্মাল রাস্তাতে এত ভালো লাগছিল। সি পৌঁছে গেছি 3 ঘন্টা পর লিভিং রুট ব্রিজ। এখানেও কালকের মতো রুট দিয়ে বোধহয় ব্রিজ হবে, বাট তবে আমি যা বুঝতে পারছি, আমাকে যা বললো যে এটা কালকের থেকে ডিফারেন্ট। এখানে একটু গরম আছে, আর কালকের মতো অতটা বললো যে চলতে হবে না সিঁড়ি দিয়ে, বললে একটুখানি গেলেই দেখতে পাবে। তো এই আর কি, ঘুরে আসি। 3 ঘন্টা একটা গাড়িতে বসে থাকা সত্যি চাপের। कितना टाइम लगता है यहाँ से? कितना टाइम लगता है यहाँ से नीचे जाने में? 2 मिनट। हाँ, 2 मिनट्स। গ্রেট, অ্যাটলিস্ট মাত্র 2 মিনিটস। আচ্ছা, নিচে মনে হচ্ছে দেখে এখানেও টিকিট আছে। পার্কিং আর টিকিট না থাকলে হয়? সব জায়গাতে ডে 1 থেকে শুধু পার্কিং আর টিকিট। টিকিট প্রাইস হচ্ছে 40 রুপিস। সো পৌঁছে গেছি অলমোস্ট। এই যে কালকের থেকে আজকের রুট ব্রিজটা একটু অন্যরকম লাগছে। তার কারণ কালকেরটা মোস্টলি ছিল মানে বেশ মোটা
অ্যান্ড এটার নাম হচ্ছে লিভিং রুট ব্রিজ। খুব সুন্দর ভিউ, এখান থেকে নিচেও যাওয়া যায়, চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। এখানে কিন্তু বেশ ছোট ছোট মাছও আছে এবং বিভিন্ন জায়গা দিয়ে নিচে যাওয়া যায়, বাট আমি আপাতত যাচ্ছি না, কারণ এক জুতো পরে আছি, তারপরে এখন যেতে ভালো লাগছে না। বাট আপনারা চাইলে পা জলে ডুবিয়ে বসুন, ইটস গোনা বি ভেরি রিল্যাক্সিং। চলে এসেছি তলায় এবার, এখান থেকেও বেশ ভালো ভিউ আছে, লোকে এখান থেকে ফটো তুলছে, তো আমি একবার ট্রাই করি এখান থেকে ফটো তোলা, দেখি কেমন হয়।